বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা উত্তর আফ্রিকার একটি প্রাচীন দেশ মিশর সম্পর্কে জানব। মিশরের সরকারি নাম আরব রিপাবলিক অফ মিশর। দেশটির নাম ইংরেজিতে ইজিপ্ট আর বাংলায় মিশর। দেশটির বেশিরভাগ অংশ আফ্রিকাতে অবস্থিত, কিন্তু এর সবচেয়ে পূর্বের অংশটি সিনাই উপদ্বীপ সাধারণত এশিয়ার অন্তর্ভুক্ত বলে মনে করা হয়। সিনাই উপদ্বীপ এশিয়া ও আফ্রিকা মহাদেশের মধ্যে স্থলসেতুর মতো কাজ করে। মিশরের দক্ষিণে সুদান, পশ্চিমে লিবিয়া, উত্তরে ভূমধ্য মহাসাগর আর পূর্বে রয়েছে ইসরায়েল ও লোহিত সাগর। মিশরের প্রধান নদী নীল নদ দেশটিকে দুইটি অসমান অংশে ভাগ করেছে। নীল নদের উপত্যকা ও বদ্বীপ অঞ্চলেই মিশরের বেশিরভাগ মানুষ বাস করেন। নীল নদকে কেন্দ্র করেই মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে। নীল নদ, ফারাও, পিরামিড, মমি আর প্রাচীন সভ্যতার ইতিহাস বিজড়িত দেশ মিশর। নীল নদের তীরে অবস্থিত মিশরের প্রতিটি জায়গায় জড়িয়ে আছে প্রাচীন ইতিহাসের গন্ধ। তাহলে বন্ধুরা, চলুন মিশর সম্পর্কে আরও কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। প্রাচীন মিশরীয় ভাষায় দেশটির একটি নাম ছিল কমেট বা কালো মাটির দেশ। মিশর অত্যন্ত প্রাচীন ইতিহাস সমৃদ্ধ একটি দেশ। এর ইতিহাস শুরু হয়েছে খ্রিস্টপূর্ব ৬০০০ বছরেরও আগে থেকে। তবে লিখিত ইতিহাস অনুসারে প্রায় ৩২০০ খ্রিস্টপূর্বাব্দ থেকেই একটি সংহত রাজনৈতিক শক্তি হিসেবে মিশর বিদ্যমান। ৬৪১ সালে আরব মুসলিমরা মিশরে আসলে মিশরের মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে। তখন থেকেই মিশর মুসলিম ও আরব বিশ্বের একটি অংশ। আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী। বর্তমানে মিশর সমগ্র আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। ২০০৫ সালে দেশটিতে প্রথম বহুদলীয় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ১০,১০,৪০৮ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় ৯.৫ কোটি মানুষের বসবাস। আফ্রিকা মহাদেশের তৃতীয় এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল দেশ এটি। একই সাথে আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের ২৯তম বৃহত্তম দেশ। মিশরের সরকারি ভাষা আরবি এবং দেশটির বেশিরভাগ মানুষ ইংরেজি একদমই জানে না। এছাড়াও এখানে আর্মেনীয় ভাষা, গ্রিক ভাষা এবং নীল নুবীয় ভাষা প্রচলিত। দেশটির প্রায় ৯৪% মানুষ সুন্নি ইসলাম ধর্মের অনুসারী। তবে মিশর সুন্নি মুসলিম অধ্যুষিত দেশ হলেও ৩টি স্বীকৃত ধর্ম রয়েছে এখানে। এই ৩টি ধর্ম হল ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি। দেশটি অত্যন্ত শুষ্ক, ফলে গরম পড়ে ভীষণ। শীতকালে খুব বেশি শীত অনুভূত না হলেও বৃষ্টি হয়। মিশরের রাজধানী কায়রো, যা আফ্রিকার সবথেকে বড় শহর। নীল নদের তীরে গড়ে ওঠা এই শহরের সূচনা হয় একেবারে প্রস্তর যুগে। জলপথে যোগাযোগ স্থাপনের সুবিধার্থে বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে এই অঞ্চলটি। এই শহরের খুব কাছেই প্রাচীন মিশরীয় ব্যাবিলন শহর অবস্থিত ছিল বলে ধারণা করা হয়। নীল নদের বদ্বীপের শীর্ষে এই শহরের অবস্থান। নদীর অপর তীরে ছিল মিশরের প্রাচীন রাজধানী মেমফিস। পিরামিডের দেশ মিশর ইসলামী শাসন আমলের ইতিহাস ও ঐতিহ্যের জন্য যে কোনো পর্যটকের কাছে খুবই আকর্ষণীয়। ভ্রমণের জন্য এখানে অসংখ্য পর্যটন এলাকা আছে। প্রথমে আসে আলেকজান্দ্রিয়ার নাম, যেটি মিশরের দ্বিতীয় বৃহত্তম নগরী এবং মিশরের সর্ববৃহৎ সমুদ্র বন্দর। তারপর আসে প্রধান আকর্ষণ পিরামিড, স্প্রিংস, আবু সিম্বেল, কমকের মন্দির, ভ্যালি অব দ্য কিংস ইত্যাদি। অঞ্চলভেদে মিশরীয় রন্ধনশৈলীতে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু প্রভাব লক্ষ্য করা যায়। মিশরীয় রন্ধন শিল্পে প্রচুর পরিমাণে ডাল, শাকসবজি এবং ফল ব্যবহৃত হয়। মিশরের জাতীয় খেলা ফুটবল। দেশটির জাতীয় পাখি সোনালী ঈগল এবং জাতীয় ফুল মিশরীয় পদ্ম, এইটা জল পদ্ম নামেও পরিচিত। মিশরের সরকারি মুদ্রা ইজিপশিয়ান পাউন্ড, যা বাংলা টাকায় প্রায় ৫ টাকার সমান। দেশটির মোট জিডিপি প্রায় ৩০০ বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় ৩,০০০ মার্কিন ডলার। মিশরের ডায়ালিং কোড হচ্ছে +20। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।